আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো শুনছেন নিশ্চয়ই, শুনছেন না? তিনি আহলে সুফার একজন সাহাবী। আহলে সুফা মানে কি বুঝেন? যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী এর বারান্দায় থাকতেন। তাদের ঘর ছিল না, স্ত্রী ছিল না, খাবার ছিল না, এক কথায় কিছুই ছিল না। এরা কি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় অবস্থান করতেন, থাকতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী থাকতেন, যেখানে যেতেন আল্লাহ নবীর সাথে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে সুফার একজন সাহাবী। তিনি আল্লাহ নবীর সামনে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোনো রমণীকে বিয়ে করব, আমার তো কিছুই নাই, আমার পরনের কাপড় ব্যতীত আর কিছুই নাই, আমাকে পরামর্শ দেন আমি কি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ চুপ থাকার পরে উত্তর করলেন, হে আবু হুরায়রা, তোমার তাকদীর লিখিত হয়ে গেছে, কলম লিখে ফেলেছে, কালি শুকিয়ে গেছে, এখন তুমি খাসি হয়ে যাও আর না হও, এতে কোনো কিছুই আসে যায় না। কথা বুঝতে পেরেছেন? কি বলছে বলেন তো? হে আবু হুরায়রা, তোমার ব্যাপারে কলম লিখে ফেলেছে, কালিও শুকিয়ে গেছে, এখন তুমি বিয়ে তো করতে পারবে না, এখন তুমি খাসি হও আর না হও, এটা তোমার ইচ্ছা।